আজকে আমরা এসেছি ঠাকুরগাঁ জেলার অন্যতম আকর্ষণীয় স্থান ডিসি পর্যটন পার্কে। এই পার্কে রয়েছে সবুজ প্রকৃতি, আধুনিক স্থাপনা এবং শিশুদের জন্য নানা রকম খেলার ব্যবস্থা। চলুন ঘুরে দেখি এই পার্কের প্রতিটি কোণ আর জানি এর সৌন্দর্য অভিজ্ঞতার গল্প। এটি আমরা দুটি ভাগে ভাগ করে দেখব। একটি হচ্ছে আমরা জমিনের হাঁটি হাঁটে আর একটি আকাশ পথে দেখব, অর্থাৎ এই পর্বটাকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। সাদা রঙের আধুনিক গেটটি যেন এক নতুন জগতের আমন্ত্রণ জানায়। গেটের উপরে বাংলায় লেখা পার্কের নাম, যা দূর থেকে চোখে পড়ে। গলাকার ছিদ্রযুক্ত ডিজাইন এঁকে দিয়েছে এক ভিন্ন মাত্রার সৌন্দর্য। গেটের ভিতরেই দেখা যাচ্ছে দোলনা ও খেলার সামগ্রী, শিশুদের আনন্দের যা ঠিকানা। এই দৃশ্যটি শুধু একটি প্রবেশদ্বার নয়, বরং এক নতুন অভিজ্ঞতার শুরু। গেটের সামনে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন এখানে কিছু বিশেষ অপেক্ষা করছে। প্রতিটি কোণেই রয়েছে প্রাণ, গতি আর মানুষের হাসিমুখ। এটি এমন একটি জায়গা যেখানে শহরের কোলাহল ভুলে প্রকৃতির সঙ্গে সময় কাটানো যায়। যেন বলে, চলো ভিতরে ঢুকে দেখি প্রকৃতির রাজ্য। এ যেন এক শিল্পকর্ম। ডিসি পর্যটন পার্কের ভিতরে অবস্থিত একটি দৃষ্টিনন্দন সেতু। সেতুটি ধাপে ধাপে সাজানো, প্রতিটি ধাপে রঙিন ফুলের টব। সিঁড়ির ধাপে ধাপে সাজানো টবগুলোতে রয়েছে সবুজ গাছ, ঝোপঝাড় ও ছোট লতাপাতা। টফের রঙের বৈচিত্র্য, লাল, নীল, সাদা চোখে পড়ে সহজেই। এই সেতু দিয়ে হাঁটলে মনে হয় প্রকৃতির মাঝে এক শান্ত যাত্রা। সেতুর পাশে রয়েছে লোহার রেলিং, যাতে জ্যামিতিক ডিজাইন করা। পাশে সবুজ মাঠ, গাছপালা একে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। এইসব দৃশ্য যেন বলে প্রকৃতির সঙ্গে একাত্মতা অনুভব করো। এই সেতুটি পার্কের অন্যতম ফটো স্পট। পর্যটকরা এখানে দাঁড়িয়ে ছবি তুলতে ভালোবাসেন। ফুলের সুবাসে চারপাশে ছড়িয়ে পড়ে এক প্রশান্তিময় অনুভূতি। সেতুর নিচে ও পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়েছে। শিশুদের জন্য এটি নিরাপদ, কারণ রেলিং রয়েছে। এই সেতুটি যেন প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধনের প্রতীক। এখানে দাঁড়িয়ে সময় যেন থেমে যায়। সেতুর পাশে কিছুটা ছোট গাছ, যা পরিবেশকে আরো সবুজ করে। এই জন্য সবুজের রাজ্য। ডিসি পর্যটন পার্কের বাগান অংশ এলাম। জ্যামিতিকভাবে ছাটা গাছগুলো এক নিখুঁত শিল্পের ছোঁয়া দেয়। মাছ দিয়ে চলে গেছে একটি পাকা হাঁটার পথ পর্যটকদের জন্য, আর খুবই আরামদায়ক। পথের পাশে রয়েছে ল্যাম্পপোস্ট, যা রাতে আলোকিত করে। দূরে রঙিন খেলার সামগ্রী, শিশুদের জন্য আনন্দের জায়গা। ডিসি পর্যটন পার্কের অন্যতম আইকনিক স্পট ঠাকুরগাঁ সাইন। বড় সাদা অক্ষরের লেখা ঠাকুরগাঁ, উপরে একটি লাল হৃদয় চিহ্ন, অর্থাৎ আই লাভ ঠাকুরগাঁ। এই সাইনটি যেন ভালোবাসার প্রতীক, ঠাকুরগাঁয়ের প্রতি মানুষের আবেগের প্রকাশ। নীল রঙের ব্যাসে দাঁড়িয়ে থাকা এই সাইনটি দূর থেকে চোখে পড়ে সহজেই। চারপাশে সবুজ ঘাস, ছাটা গাছ আর পরিচ্ছন্ন পরিবেশ। পিছনে দেখা যাচ্ছে দোলনা, স্লাইড সহ শিশুদের খেলার জায়গা। এই জায়গাটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় ফটো স্পট। এখানে দাঁড়িয়ে ছবি তুললে ঠাকুরগাঁয়ের স্মৃতি চিরকাল রয়ে যায়। সাইনবোর্ডের সামনে রয়েছে লাল ও ধূসর টাচ দিয়ে সাজানো হাঁটার পথ। এই পথটি যেন দর্শনার্থীদের হৃদয়ের দিকে নিয়ে যায়। পার্কের এই অংশটি অত্যন্ত পরিচ্ছন্ন ও সুসজ্জিত। গাছপালা ও খোলা আকাশ এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। এখানে দাঁড়িয়ে আপনি প্রশান্তি অনুভব করবেন।
শিশুদের হাসিমুখ, বড়দের ক্যামেরা সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ। এই সাইনটি যেন বলে আমি ঠাকুরগাঁও ভালোবাসার শহর। পর্যটকরা এখানে এসে নিজেদের শহরের সঙ্গে একাত্মতা অনুভব করেন। চারপাশে ছাটা গাছ দিয়ে তৈরি হয়েছে জ্যামিতিক আকৃতির বর্গাঘর। মাঝখানে ঝোপটি যেন প্রকৃতির এক স্বতঃস্ফূর্ত সৃষ্টি। সবুজ ঘাসে ঢাকা এই জায়গাটি চোখে প্রশান্তি এনে দেয়। এই বাগানটি পার্কের অন্যতম শান্ত নিরিবিলির অংশ। এখানে দাঁড়িয়ে আপনি প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য অনুভব করবেন। ঝোপের চারপাশে হাঁটার পথ যা দর্শনীয়দের চলাচলের জন্য প্রাণ জুড়ে দেয়। বাগানের প্রতিটি কোণেই রয়েছে পরিচর্যার ছোঁয়া। সবুজের মাঝে এই ঝোপ যেন এক শিল্পকর্ম সৃষ্টি করেছে। পর্যটকরা এখানে এসে বিশ্রাম নেন, ছবি তোলেন, সময় কাটান। এই জায়গাটি শিশুদের জন্য নিরাপদ ও আনন্দদায়ক। ঝোপের পাশে রয়েছে কিছু ফুলের গাছ যা রঙিন পরিবেশ তৈরি করে। বাগানের পেছনে দেখা যায় খেলার মাঠ, দোলনা। এই দৃশ্যটি যেন বলে প্রকৃতির মাঝে চলো না হারিয়ে যাই। এখানে দাঁড়িয়ে আপনিও শুনতে পাবেন পাখির ডাক, বাতাসের শব্দ। এই সময়টা যেন ধীরে ধীরে ছোট হয়ে আসে। এই বাগান অংশটি পার্কে প্রাণ সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। ঝোপটি যেন প্রকৃতির এক ছোট গল্প যা চোখে পড়ে সহজেই। পার্কের এই অংশটি একটি প্রশস্ত হাঁটার পথের যা চারিদিকে সবুজের ঘেরা। পথের দুই পাশে ছাটা গাছ, ঝোপ এক নিখুঁত সমান্তরাল দৃশ্য তৈরি করেছে। পাশে রয়েছে কাঠের বেঞ্চ, বিশ্রামের জন্য প্রস্তুত। এই পথটি যেন এক শান্তির যাত্রা, যেখানে হাঁটলে মন হালকা হয়ে যায়। চারপাশে গাছের ছায়া, পাখির ডাক আর বাতাসের মৃদু শব্দ। পথটি পাকা যাতে হাঁটতে হাঁটতে আরাম হয় পর্যটকদের। গাছের গায়ে লাল রঙের দাগ যা একটি চিহ্ন বহন করে। এই জায়গাটি পার্কের অন্যতম নিরিবিলি অংশ। বেঞ্চে বসে আপনি প্রকৃতির সঙ্গে একাত্মতা অনুভব করতে পারবেন। পথের পাশে রয়েছে ফুলের গাছ যা রঙিন পরিবেশ তৈরি করে, যেন বলে চলো একটু হাঁটি, একটু ভাবি। এখানে দাঁড়িয়ে আপনি সময়ের গতি ভুলে যাবেন। এই পথটি শিশুদের দৌড়াদৌড়ির জন্য নিরাপদ। গাছের ছায়ায় দাঁড়িয়ে আপনি পাবেন এক অনাবিল প্রশান্তি। পর্যটকরা এখানে এসে হাঁটেন, ছবি তুলেন, গল্প করেন। এটি শুধু একটি পথ নয়, বরং এক অনুভূতির যাত্রা। মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল সবুজ গাছ যার ডালপালা ছড়িয়ে পড়েছে চারদিকে। গাছের গোড়ার চারপাশে ছাটা ঝোপ, পরিচ্ছন্ন হাঁটার পথ। পিছনে দেখা যাচ্ছে আরও কিছু গাছপালা যা পরিবেশকে আরও সবুজ করে তুলেছে। এই কৃষ্ণচূড়া গাছটি যেন পার্কের প্রাণ, যা ছায়া দিয়ে সবাইকে আগলে রাখে। দেখে মনে হয় এখানে দাঁড়িয়ে সময়টা একটু ধীর হয়ে যায়। গাছের নিচে বসে থাকা মানুষের মুখের প্রশান্তির ছাপ স্পষ্ট। পার্কের এই অংশটি নিরিবিলি, শান্ত ও আবেগঘন। পাখির ডাক আর বাতাসের শব্দ সব মিলিয়ে এক নিঃশব্দ সঙ্গীত। গাছের ছায়ায় দাঁড়িয়ে আপনি প্রকৃতির সঙ্গে একাত্মতা অনুভব করতে পারবেন এখানে বসে বসে। এই জায়গাটি শিশুদের খেলাধুলা ও বড়দের বিশ্রামের জন্য আদর্শ। প্রতিটি কোণেই রয়েছে প্রাণ সৌন্দর্য, এক প্রশান্তি। গাছের নিচে বসে গল্প করা, বই পড়া কিংবা শুধু চুপচাপ থাকা সবই সম্ভব। পার্কের এই অংশটি যেন প্রকৃতির এক শান্ত কবিতা। এখানে দাঁড়িয়ে আপনি ভুলে যাবেন শহরের কোলাহল। গাছটি এত বড় যে তার ছায়া পুরো জায়গা ঢেকে রেখেছে। পার্কের একটি সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন অংশের যেখানে রয়েছে একটি গোল বেঞ্চ, মাঝখানে দাঁড়িয়ে আছে একটি গাছ যার গোড়াকে ঘিরে রয়েছে টাইলস দিয়ে সাজানো বসার জায়গা। টাইলসগুলো সাদা ও নীল রঙের, যা এক দৃষ্টিনন্দন নকশা তৈরি করেছে। গাছের চারপাশে রয়েছে সবুজ ঘাস, ছায়াময় পরিবেশ। সামনে দেখা যাচ্ছে একটি নীল রঙের ডাস্টবিন, পরিচ্ছন্নের প্রতীক। পিছনে রয়েছে ছাটা ঝোপ, গাছপালা ও শিশুদের খেলার জায়গা। এই জায়গাটি পার্ককে এক
সুন্দর পরিবেশ সৃষ্টিতে সহায়তা করছে। গাছের ছায়ায় বসে মনে হয় একটু বিশ্রাম নিয়ে যায়। গোল বেঞ্চটি যেন দর্শনার্থীদের জন্য এক শান্তির বৃত্ত। এখানে বসে আপনি প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য উপভোগ করতে করতে চোখ বুজে বসে থাকতে পারবেন। পার্কের এই অংশে শিশুদের হাসি মুখ ও বড়দের প্রশান্তি একসঙ্গে মিশে যায়। গোল বেঞ্চের চারপাশে রয়েছে ছাটা গাছ, যা পরিবেশকে আরও সবুজ করে। পার্কের এই অংশটি যেন নিঃশব্দ বিশ্রামের জায়গা। প্রতিটি কোণায় কোণায় যেন এক সৌন্দর্যের, এক সবুজের ছায়ার তলে ঘেরা এই পার্কটি। আর একটু এগিয়ে যেতেই বাঁকানো পাকা রাস্তা যেন দর্শনার্থীদের আমন্ত্রণ জানায় প্রকৃতির রাজ্যে প্রবেশের জন্য। ডান পাশে রয়েছে লম্বা লম্বা পাতাযুক্ত গাছ, যা এক প্রাকৃতিক দেয়াল তৈরি করেছে। ছবির শেষ প্রান্তে দেখা যাচ্ছে সাদা রঙের লোহার গেট, যার পার্কের সীমারেখা নির্দেশ করে। রাস্তার বাঁকটি যেন এক রহস্যময় মোড়, যার পরেই শুরু হয় এক নতুন অভিজ্ঞতা। গাছের ছায়া, সবুজের ঘনত্ব তৈরি করেছে এক প্রশান্তিময় জায়গা। এখানে হাঁটলে মনে হয় শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত জগতে প্রবেশ করছি। দেখে বোঝা যায় পার্কটি কতটা যত্নে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং এর সৌন্দর্য দিন দিন কিভাবে বৃদ্ধি পাচ্ছে। এই দৃশ্যটি ভ্রমণকারীদের মনে প্রথমেই ভালো লাগার অনুমতি জায়গায়। বাঁকানো পথটি যেন বলে, চলো একটু এগিয়ে যাই, একটু আবিষ্কার করি। প্রতিটি কোণেই সবুজ ছায়া আর প্রশান্তি চারিদিকে ছড়িয়ে রয়েছে। এখানে দাঁড়িয়ে আপনি প্রকৃতির নিঃশব্দ আহ্বান শুনতে পারবেন। ছবিটি পার্কের সবচেয়ে প্রাণবন্ত আনন্দময় অংশ শিশুদের ক্যারোসেল। গোলাকৃতি কাঠামোর মধ্যে ঘূর্ণায়মান ঘোড়াগুলো যেন ছোটদের স্বপ্নের বাহন। ক্যারোসেলটির ঘিরে রয়েছে লাল রঙের ধাতব বাউন্ডারি, যা নিরাপত্তা নিশ্চিত করে। ঘোড়াগুলোর উপর বসে আছে হাসি মুখে কিছু শিশু, আনন্দে ভরপুর। পিছনে দেখা যাচ্ছে দোলনা, স্লাইড, খেলার মাঠ, শিশুদের জন্য এক পূর্ণাঙ্গ জগৎ। ক্যারোসেলের উপর রঙিন বল অলঙ্করণ, যা এক উৎসবের আবহ সৃষ্টি করে। ক্যারোসেলের প্রতিটি ঘোড়া আলাদা রঙে রাঙানো, সাদা, লাল, নীল, হলুদ। শিশুদের হাসি, চিৎকার আর ঘূর্ণের শব্দে পার্কের এই অংশটি যেন এক প্রাণবন্ত, জীবন্ত মনে হচ্ছে। এখানে দাঁড়িয়ে আপনি শৈশবের স্মৃতি খুঁজে পাবেন। সময় যেন এখানে একটু থেমে গেছে আনন্দের মাঝে। চারিপাশে সবুজের ছায়া এক প্রশান্তিময় পরিবেশ তৈরি করেছে। শিশুদের আনন্দ দেখে বড়রাও ফিরে যান নিজেদের ছোটবেলায়। প্রতিটি ঘোড়ার মুখে হাসির ছাপ, যেন শিশুরা উঠলেই প্রাণ ফিরে পায়। ক্যারোসেলের মাঝে টাইলস দিয়ে সাজানো, পরিচ্ছন্ন, নিরাপদ। পিছনে দেখা যাচ্ছে পার্কের সবুজ গাছপালা ও ছোট ছোট ঝোপ। ঘোড়াগুলোর পিছনে রয়েছে লোহার রড, যা ঘূর্ণনের সময় নিরাপত্তা দেয়। এই ঘোড়াগুলো শুধু বসার নয়, বরং এক স্বপ্নের বাহন শিশুদের জন্য। ঘোড়াগুলোর ডিজাইন শিশুদের আনন্দের জন্য নিখুঁতভাবে তৈরি। এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন শৈশবের সরলতা। আর ছাদে রয়েছে অলঙ্করণ, যা এক উৎসবের আবহ তৈরি করে। মাঝখানে দাঁড়িয়ে আছে একটি লাল ইটের স্মৃতিস্তম্ভ, যা ইতিহাসের সাক্ষী। গায়ে রয়েছে অলঙ্করণ, যা লেখা, যা এক জাতির গল্প বলে। চারিপাশে ছাটা ঝোপ দিয়ে তৈরি হয়েছে জ্যামিতিক বাগান, এক নিখুঁত নকশা। সবুজ ঘাসে ঢাকা পুরো এলাকা যেন প্রশান্তির রাজ্য।
স্মৃতিস্তম্ভের চারপাশে রয়েছে হাঁটার পথ, যা দর্শনার্থীদের জন্য তৈরি। গাছপালা ও ঝোপের ছায়ায় এই জায়গাটি হয়ে উঠেছে এক নিঃশব্দ শ্রদ্ধার স্থান। এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন ইতিহাসের গন্ধ, যেন বলে ভুলে যেও না আমরা কোথাও থেকে এসেছি। স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে ছবি তুললে এক গর্বের মুহূর্ত তৈরি হয়। পার্কের এই অংশটি শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং শিক্ষারও স্থান। শিশুদের জন্য এটি একটি শেখার জায়গা, জাতির ইতিহাস জানার সুযোগ। গাছের ছায়া, ঝোপের ঘের আর স্মৃতিস্তম্ভ সব মিলে এক নিখুঁত দৃশ্য। স্মৃতিস্তম্ভটি শুধু একটি কাঠামো নয়, বরং একটি জাতির আত্মপরিচয়। সবুজের মাঝে লাল ইটের এই স্থাপনা চোখে পড়ে সহজেই। ডিসি পর্যটন পার্কের এই স্মৃতিস্তম্ভটির গর্ব, ইতিহাস ও সৌন্দর্যের মিলনস্থল। পার্কের শিশুদের খেলার জায়গা, দোলনা ও খেলার মাঠ, দুটি দোলনার সেট, প্রতিটি দুটি আসন শিশুদের জন্য প্রস্তুত হয়ে আছে। আকাশে হালকা মেঘ, বাতাসের প্রশান্তির ছোঁয়া। এই জায়গাটি শিশুদের জন্য আনন্দ, দৌড়ঝাঁপ ও হাসির যেন কেন্দ্র। দোলনায় বসে শিশুরা যেন উড়ে যায় কল্পনার জগতে। দেখে মনে হয় এখানে প্রতিদিন নতুন নতুন গল্পের জন্ম নেয়। পার্কের এই অংশটি পরিবার সহ সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা। দোলনার পাশে রয়েছে বেঞ্চ, যেখানে অভিভাবকরা বিশ্রাম নিতে পারবেন। এই জায়গাটি শুধু খেলনার নয়, বরং শৈশবের স্মৃতির ভাণ্ডার। শিশুরা এখানে এসে প্রকৃতির সঙ্গে একাত্মতা অনুভব করে। প্রতিটি কোণায় রয়েছে প্রাণ, গতি ও আনন্দ। দোলনার দোল, শিশুর হাসি সব মিলিয়ে এক উৎসবের আবহ তৈরি হচ্ছে। পার্কের সবচেয়ে আকর্ষণীয় শিশু রাইড, হেলিকপ্টার আকৃতির ঘূর্ণায়মান যন্ত্র। 6টি হেলিকপ্টার কেবিন, প্রতিটি রঙিন, লাল, সাদা ও নীল রঙের। প্রতি হেলিকপ্টার রয়েছে জানলা, যেন শিশুরা ভিতর থেকে বাইরের দৃশ্য দেখতে পারে। রাইডটি ঘিরে রয়েছে কমলা রঙের জালযুক্ত নিরাপত্তা বাউন্ডারি। নিচে রয়েছে পাকা বেস, যা স্থায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করে। চারপাশে সবুজ ঘাস, গাছপালা ও এক প্রশান্তিময় পরিবেশ। এই রাইডটি শিশুদের জন্য এক রঙিন উড়ানোর অভিজ্ঞতা। হেলিকপ্টারগুলো এমনভাবে সাজানো যেন আকাশে উড়ছে। মনে হয় শিশুরা এখানে এসে স্বপ্নের জগতে প্রবেশ করে। রাইডটি পার্কের অন্যতম এক জনপ্রিয় আকর্ষণ। এখানে দাঁড়িয়ে আপনি শুনতে পাবেন শিশুর হাসি, চিৎকার ও আনন্দের শব্দ। রাইডের ডিজাইন আধুনিক ও শিশুদের জন্য খুবই নিরাপদ মনে হচ্ছে। এই জায়গাটি শুধু খেলার নয়, এক স্মৃতির জন্মস্থল। হেলিকপ্টার রাইডটি যেন ছোটদের জন্য এক স্বপ্নের যাত্রা। এখানে দাঁড়িয়ে বড়রাও ফিরে যান নিজের শৈশবে। পার্কের সবচেয়ে রঙিন আকর্ষণীয় অংশ হচ্ছে শিশুদের খেলার রাজ্য। সামনে দেখা যাচ্ছে কমলা রঙের স্লাইড, যা একটি নীল সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। স্লাইডের পাশে রয়েছে হলুদ ট্রেনেল, যা শিশুদের কল্পনার জগতে নিয়ে যায়। পাশে রয়েছে সবুজ রঙের সার্ফিল স্লাইড, এক ঘূর্ণায়মান আনন্দ। উপরে রয়েছে দুটি ছাউনিযুক্ত কাঠামো, যেন ছোট্ট ঘর, শিশুর জন্য নিরাপদ আশ্রয়। পুরো কাঠামোটি রঙিন, নীল, কমলা, হলুদ, সবুজ, শৈশবের রঙে রাঙানো। চারপাশে রয়েছে সবুজ ঘাস, ছাটা ঝোপ আর গাছপালা, এক প্রশান্তিময় পরিবেশ। স্লাইডের নিচে রয়েছে নরম ঘাস, যা দেখলে মনটা ভরে যায়। এখানে দাঁড়িয়ে আপনি শুনতে পাবেন শিশুর হাসি, চিৎকার ও আনন্দের শব্দ, যেন শৈশবের আনন্দে ফিরে যাই বলে মনটা আপনার চিৎকার করে বলে উঠবে। শিশুদের জন্য একটি এখানে খেলার জায়গা নয়, বরং শারীরিক ও মানসিক বিকাশের জায়গা এটি। রঙিন কাঠামোটি শিশুদের কল্পনা ও সৃজনশীলতাকে উজ্জীবিত করে। এখানে দাঁড়িয়ে বড়রাও ফিরে যান নিজের সেই শৈশবে।
পার্কের ছোট শিশুদের জন্য তৈরি এক মজার খেলার জায়গা। পাশে রয়েছে একটি বড় ট্রাম্পোলিন, নিরাপত্তা জাল দিয়ে ঘেরা। ট্রাম্পোলিনের পাশে দাঁড়িয়ে আছে একটি বেগুনি ডাইনোসর স্প্রিং রাইডার। পাশে রয়েছে হলুদ ও নীল রঙের মাছ আকৃতির শীর্ষ, যা শিশুদের দোল দেয়। মাঝখানে রয়েছে ছোট লাল স্লাইড, যার পাশে রয়েছে নীল ও হলুদ ক্লাইম্বিং স্ট্রাকচার। সামনে দেখা যাচ্ছে একটি লাল খেলনার গাড়ি, শিশুদের কল্পনার বাহন। পুরো জায়গাটি সবুজে ঘেরা ফেন্স দিয়ে, যা ঘাস ও মাটি শিশুদের জন্য এক নিরাপদ পরিবেশ তৈরি করেছে, যেন বলে শৈশবের প্রতিটি মুহূর্ত এখানে রঙিন হয়ে ফুটে উঠেছে। ট্রাম্পোলিনে লাফ দিয়ে শিশুরা যেন আকাশ ছুঁতে চায়। ডাইনোসর রাইডটি যেন কল্পনার জগতে তাদের নিয়ে যায়। শীর্ষতে দোল খেয়ে শিশুরা যেন আনন্দেতে ভেসে উঠে। ছোট স্লাইডটি শিশুদের প্রথম সাহসিকতার অভিজ্ঞতা। খেলনা গাড়িটি যেন ছোট চালকদের স্বপ্নের শুরু। প্রতিটি কোণেই রয়েছে সরলতা, আনন্দ ও সৃজনশীলতা। এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন আপনার শৈশবের সরলতা। পার্কের এক শান্ত নিরিবিলি কোণ এ বিশ্রামের আদর্শ জায়গা। কাঠের বেঞ্চ, লোহার ফ্রেমে তৈরি, সবুজ ঘাসের উপর বসানো। পাশে রয়েছে একটি গাছ, যার গায়ে সাদা ও লাল রঙের দাগ। পাশে রয়েছে একটি ঝোপ, যার মধ্যে ফুটে আছে হলুদ ফুল, প্রকৃতির হাসি। পুরো জায়গাটি সবুজে ঘেরা, প্রশান্তিময় ও পরিচ্ছন্ন। বেঞ্চে বসে আপনি প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যেন বলবে, চলো একটু বিশ্রাম নেই, একটু চিন্তা করি, একটু ভাবি। গাছের ছায়া ও ফুলের সুবাস এক প্রশান্তিময় পরিবেশ তৈরি করছে। এখানে দাঁড়িয়ে আপনি ভুলে যাবেন শহরের সেই কোলাহল। পার্কের এই অংশটি যেন প্রকৃতির কোলে এক ছোট্ট আশ্রয়। বেঞ্চের পাশে থাকা ঘাস, মাটি জায়গাটিকে করে তুলেছে আরও আরামদায়ক। এখানে বসে আপনি শুনতে পাবেন পাখির ডাক, বাতাসের শব্দ। পার্কের এই অংশটি দর্শনার্থীদের জন্য এক নিঃশব্দ বিশ্রামের জায়গা। পার্কের একটি সুশৃঙ্খল ও নান্দনিক বাগানের এই দৃশ্যটি হয়েছে। মাঝখানে রয়েছে একটি গাছ ঘেরা বৃত্তাকার কাঠের রেলিং দিয়ে। রেলিংয়ের ভিতরের দেয়ালে রঙিন অলঙ্করণ, লাল, সবুজ, নীল চোখে পড়ে সহজেই। গাছটি যেন প্রকৃতির এক স্থায়ী প্রতীক, শান্তির ছায়া দেয়। নিচে রয়েছে লাল ইটের টাইলস দিয়ে তৈরি বৃত্তাকার মেঝে। চারপাশে সবুজ ঘাস, গাছপালা, শহর ও প্রকৃতির মিলন। যেন প্রকৃতির মাঝে এক শিল্পীর ছোঁয়া। গাছের ডালপালা ছড়িয়ে পড়েছে চারিদিকে, ছায়া দিয়ে আগলে রেখেছে সবাইকে। এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন প্রকৃতির নিঃশব্দ আহ্বান। প্রতিটি কোণেই রয়েছে পরিকল্পনা, পরিচর্যা এবং সৌন্দর্যের এক দারুণ ছোঁয়া। এই দৃশ্যটি একটি বাগান নয়, বরং এক অনুভূতির কেন্দ্র।
পার্কের এক কোণে যেখানে এক শিল্পী দাঁড়িয়ে আছেন, সামনে রয়েছে একটি ইজেল যার উপর সাদা ক্যানভাস, শিল্পীর শুরু। চারপাশে সবুজ ঘাস, গাছপালা আর ঝোপ, এক নিঃশব্দ পরিবেশ। গাছের ছায়ায় দাঁড়িয়ে শিল্পী যেন প্রকৃতির সঙ্গে কথা বলছেন, যেন শিল্পীর জন্ম হয় এই প্রকৃতির কোলেই। এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন সৃজনশীলতার এক নিঃশব্দ স্পন্দন। ক্যানভাসটি এখানেও ফাঁকা, কিন্তু তাতে ভরতে যাচ্ছে রং, ভাবনা, এক নতুন গল্প। গাছের ছায়া, ঘাসের নরমতা সবই শিল্পীর অনুপ্রেরণা। এখানে দাঁড়িয়ে আপনি নিজেও হয়তো আঁকতে চাইবেন। শিল্পী যেন প্রকৃতির ভাষা রূপান্তর করছেন রঙে ও রেখায়। পার্কের এই অংশটি দর্শনার্থীর জন্য এক সৃজনশীল অভিজ্ঞতা তৈরি করছে। এখানে একটা অন্যতম আকর্ষণ ডিসি পার্ক আল আকসা জামে মসজিদ। এখানে যারা নামাজ পড়েন তারা পার্ক থেকে ঘোরাফেরার পর তার সেই সময়টুকু এখানে দিতে পারবেন, অথবা যদি মনে হয় এখানে কিছু সময় থেমে যাবেন, তবু থেমে যেতে পারেন এই সুন্দর মসজিদটির পাশে। আমরা চলে আসলাম আকাশপথে ডিসি পার্কে কেমন দেখা যায় সেটার জন্য। এসে এক অনামিল সৌন্দর্য, চারিদিক শুধু মনে হবে সবুজ আর সবুজ। আমি তো নিচ থেকে দেখেছি, এত সুন্দর মনে হয়নি। আপনি যখন এই আকাশপথে দেখবেন মনে হবে এই যেন এক টুকরো টুকরো জমিনে ভাগ করা সবুজের চাদরে ঢাকা চারিদিক ঘিরে রয়েছে, যা ঠাকুরগাঁয়ের এই ডিসি পার্ককে করে তুলেছে এক অনাবিল সৌন্দর্য। আপনি ভাবতেই পারবেন না যে এই পার্কটি আসলে এত সুন্দর, আমাদের দেশ আসলে এত সুন্দর। আপনি চারিপাশে লক্ষ্য করেন, চারিপাশে কী ধরনের সবুজ ঘেরা, যা দেখলেই প্রাণটা আসলে জুড়ে যায়। আপনি এখন দূর থেকে দেখেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে প্রত্যেকটি অংশ জমিনে ভাগ ভাগ করা। খেলনাগুলো কিভাবে সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যে আকাশ থেকে আমি হেলিকপ্টারের মাঝপথ থেকে দেখছি আমার সে চোখ দিয়ে। এক অনাবিল সৌন্দর্য যা প্রাণকে জুড়ে যাচ্ছে। এই দৃশ্য তো নিচ থেকে বোঝা কঠিন, কিন্তু উপর থেকে যখন আমি দেখতেছি এক অন্যরকম অনুভূতি। আপনারা হয়তো আমার সাথে সাথে এই আনন্দ উপভোগ করতেছেন। আসলে এই দৃশ্য বোঝার মুখে বা কথায় বোঝানোর জন্য নয়, এই দৃশ্য আপনার চোখকে প্রাণ জুড়িয়ে দিবে। চারিদিক এত সবুজ, এত সবুজ, যা ঠাকুরগাঁওকে এক শান্তির এক সবুজে ঘেরা, মানে আপনি কল্পনা করতে পারবেন না এই এত সবুজ আপনি কখনো দেখেছেন কিনা। আপনি নিচে দেখলে এটা অনুভবই করতে পারবেন না যে আসলে আমাদের এই এলাকাটি এত সবুজ। আমরা এলাকাটিকে পরিষ্কারভাবে দেখার জন্য একটু পিছনে চলে আসলাম। পিছনে আপনি দেখেন এই যে রাস্তাটি থেকে আপনি শহরও দেখতে পারবেন। এক জমিনের সুন্দর সুন্দর টুকরা ভাগগুলো কিভাবে ছড়ানো। দেখেন আমাদের এই শহরটি কিভাবে চারিদিক শহর ছড়িয়ে রয়েছে এবং মাঝখানে শুধু সবুজ আর সবুজ। এইখানে না আসলে ভাই আপনি বুঝতেই পারবেন না যে এখানে এক সবুজের মেলা লেগেছে। এই মেলায় যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে এখানে অবশ্যই আপনাকে কিছু সময় কাটাতে হবে, নাহলে আপনি কখনো বুঝতে পারবেন না যে সবুজের মেলাটি কোথায়। চারিদিক দেখেন, চারিদিক শুধু গাছ আর গাছ, মনে হচ্ছে না কোথাও বাড়ি বা অন্য কিছু আছে। এই এক এক টুকরা সবুজের এক টুকরা চারিদিক ছড়িয়ে আছে। আর মাঝখানে দেখেন পার্কের যে অংশটুকু, এটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা যদি আপনারা না দেখেন এটা আসলে আপনারা বুঝতে পারবেন না। এই জন্য আপনারা আসেন, এখানে আসলে তারপরে বুঝতে পারবেন। চলুন আর একটু গভীরে যাই। দেখেন উপর থেকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে
আমি একেবারে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এক নজরে চারিদিক শুধু সবুজ আর সবুজ। আপনি না আসলে বুঝতেই পারবেন না কৃষ্ণচূড়া গাছটি কত সুন্দর দেখাচ্ছে উপর থেকে। আশেপাশে সবুজ এবং গাছ, এবং আপনি এই গাছ সবুজের জন্য মনে হবে যে এক টুকরা সবুজ আরেকটা বিল্ডিং, এইভাবে পাশে পাশে সবুজ যেন বিল্ডিংগুলোর থেকে ছাড়িয়ে সবুজে সবুজ হয়ে গেছে চারিদিক। আপনি মনে করবেন এটা মনে হয় একটা সবুজের বাগান চারিদিক, অথচ না ভাই, এটা হচ্ছে সেই আমাদের ঠাকুরগাঁ, যেটাতে বসে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভ্রমণ ঠাকুরগাঁ ডিসি পর্যটন পার্ক। প্রকৃতির স্থাপনা, ইতিহাস আর শিশুদের আনন্দ ভরপুর এই পার্কে ঘুরে মনটা সত্যিই ভালো হয়ে গেল। আপনারা একদিন ঘুরে আসুন আর উপভোগ করুন এই সৌন্দর্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন, আর আমার পরবর্তী ভ্রমণ আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল।